জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। হুম, সারাফাত ভাই আসছে না না আসে নাই? আসে নাই, উনি এখনো আসবে আর কি। আচ্ছা। হুম, অন্যান্য হুজুরদের কিতাব কি শেষ হয়েছে? জি, মিজান শেষ হয়েছে, মিজানটা শেষ। আলিম মুন ইসলাম সাহেব তো প্রায় মুন সাহেব শেষ হয়েছে কি? না, মুনসাহিব তো শুরুই করে নাই কেন। ও আল্লাহ, কবে শুরু করবে কবে শেষ হবে? পরীক্ষা তো আর এক সপ্তাহ আছে, আপনার নাকি পরীক্ষা এক সপ্তাহ পর? জি, আরেকটা ক্লাস পাবে মনে হয়, আরেকটা ক্লাস আর সম্ভবত আরেকদিন একটা। আচ্ছা, সামনে বার আপনাদের কিছু পড়ে দিবে হয়তো মুন সাহেব। পড়ার পর তারপরে আবার নাহমিমির শুরু হবে। আসলে শুনেছি মুজাররদ বেশি ব্যবহার হয় তো, মজিদ ফি ব্যবহার হয়। তারপর রুবাই মুজাররদ রুবাই মজিদ ফি এগুলো ব্যবহার কম। ওই জন্য হয়তো এই কারণে হুজুর হয়তো এদিকে সময় বেশি বেশি লাগাইছে, বুঝতে পারছেন না? না, এমনি তো হুজুর বলছে এটা শেষ করবে, মুনসাহিবটা করবে, তবে যদি এটা এখন শেষ নাও হয় তাহলে ওটার ওই হেদায়েতুন নাহর বছরে তখন ওখানে রাখবে, ওটা পড়তে আচ্ছা হবে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা ভালো। না, শেষ হবে। এ, আর এক আধ মাস যদি ভালো মতো টাইম দেওয়া যায় মিজানের মুন সাহেবের উপর, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। মানে আপনাদের সবকিছু জানাই হয়েছে, এখন তো আপনারা নিজে নিজেই বানাইতে পারবেন গর্দান, তাই না? জি, যে একটু হ্যাঁ ওই সিস্টেম দেখিয়ে দিলে, একবার দুই একবার দেখিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, গর্দান গর্দান সহজ। আর বেস্তেজিওর শেষ হয়েছে? ভেস্টিজিয়ার এখনো শেষ হয় নাই, কিছুটা বাকি আছে মনে হয়। ও, দ্বিতীয় খণ্ড কিছু বাকি আছে নাকি? জি, প্রথম খন্ড শেষ হয়ে গেছে। ও, না, প্রথম খণ্ড তো মেলাদিন আগে শেষ হয়েছে। দ্বিতীয় খণ্ড কিছু বাকি আছে। মোটামুটি কত অধ্যায় পড়াইছে আপনাদের হিসাব আছে কি বেস্তেজিওর? মোটা দ্বিতীয় অধ্যায়ে কয়টা ইয়া পড়াইছে, বয়ান? পড়াইছে তো অনেক, হায়াজ কা বয়ান, নেফাজ কা বয়ান, অনেকগুলো পড়াইছে। তারপর হায়েস নিফাস, তারপরে আর কি? হচ্ছে এই তাহারাতের বয়ান তো আগেই পড়াইছে। তারপর হচ্ছে নাজাসাতে ওই এটা পড়াইছে। উম, জি, নাজের নাজাসাতে সাথে গলিজা এগুলো হয়েছে। তারপর আরেকটা হচ্ছে, আরো আছে এই মাউজুরের বয়ান, মাউজুর কা বয়ান, মাউজুর যেটা মাউজুর মাসাল, মানে ইয়ার ও জি, উজরওয়ালা। ওজরওয়ালা, আচ্ছা আচ্ছা। তারপর আর কি হচ্ছে কি বয়ান দিছে? একটা হচ্ছে মুসাফিরের আর নামাজ। মুসলিম, হ্যাঁ। আর তারপর একটা এখন তো চলতেছে, এটা মনে হয় সম্ভবত রাসেল ভাই। এটা আজকে কি পড়া? নামাজ শর্তকা বয়ানের। আচ্ছা, নামাজ কি শরত শরত কে বয়ান, ঠিক। আচ্ছা আচ্ছা, নামাজের কি শর্ত আজকে বয়ান। কি বার? আজকে হচ্ছে সোমবার। সোমবার আজকে কি উর্দু কায়দা গুলজার সুন্নত না? হ্যাঁ হ্যাঁ, একটু খবর নিচ্ছি, না খবর নেওয়া যাবে না? কি বলেন? উনি আজকে আসতেছে, ওনার মাথাটা ঠিক নেই, বুঝেন সেজন্য। আচ্ছা আচ্ছা। না, যদি বলে যে হুজুর খবর নিবেন কেন, তাহলে আর নিব না। আর যদি না, আমি চিন্তা করলাম আবার এ, ইয়ে মেসেজ শুরু হয়ে গেল নাকি, আবার আসমান থেকে টপকালো আবার। হ্যাঁ। না, আপনি তো সব চিন্তা করেন। তারপরে হচ্ছে এটা গেল, তালিমুল ইসলাম দুটাই শেষ হয়েছে। তাহিরুল ইসলাম শেষের দিকে, এই আর কয়েকটা পৃষ্ঠা মনে হয় বাকি আছে। এটা দ্বিতীয় আচ্ছা, খণ্ডের লাস্ট। জি, তালিমুল দ্বিতীয় ইসলাম। খণ্ড। আচ্ছা, এসরবি। এশার বেশি কেউ শেষ হয় না, বাকি আছে আর গুলো বাকি আছে।
বাকি আছে? প্রথম খণ্ড শেষ হবে, প্রথম খণ্ড সবে শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই যে দ্বিতীয় ব্যাচ আছে, আমরা তো প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচের হচ্ছে যে আর এসব বেশি কি শেষ করে আবার দ্বিতীয় খণ্ডের 4টা না 3টা বাদ পড়া হয়েছে। এটা দ্বিতীয় হুজুরে কিন্তু খণ্ডের এটা না আপনি দ্বিতীয় আমাদের খণ্ডের? সাথে ভালো করেন নাই। আপনি যদি থাকতেন আমাদের তাহলে শেষ হয়ে যেত। মাদ্রাসায় নিজাম, বুঝতে পারছেন না? মাদ্রাসায় নিজাম মানবেন না। আপনাদের এদিকে আরো ডক্টরেট ভালো হয়েছে, যার উপর মেহনত বেশি করা হয় তার কি হয়, ফলাফল ভালো হয়। সেই হিসাবে তো ভালোই হওয়ার কথা। ভালো তো, তবে আমাদের কিন্তু শেষ হয়ে যেত যদি আপনি থাকতেন। আচ্ছা হুজুর অবশ্যই একতলা মানুষ, আরো কি আপনাদের আরো মানে জেনটাকে ওয়াসাহাত করার জন্য আপনাকে সময় দিচ্ছে বেশি, বুঝতে পারছেন? এটা একটা বুঝেলেন। মনে করেন জি যে জি। আমি থাকলে শেষ হয়ে যেত, কিন্তু হুজুরে আপনাদেরকে জেনকে ওসাত করার জন্য মানে আরো প্রশস্ততা বাড়াবে। মানে আরবি আরবি মাহেরত তো আসে কিসের দ্বারা? তামরিনের দ্বারা, বুঝতে আর পারছেন? মিজানুর সরফের কতটা গেছে? মিজানুর সরফের মিজানুর মিজানুর সরফের শরীফে আপনি জানেন না? শেষ হয়ে গেছে। না না, দ্বিতীয় ব্যাচের কথা বলছি। মিজানুর সরফের দ্বিতীয় বছরে মনে হয় কত দূর গেছে ওটা জানি না। মিজানুর সরফের ওটা জানা নাই। ওরা এশার বেশি কি খবর দিয়েছিল। যাই হোক, দ্বিতীয় খণ্ড শেষ হয়ে গেছে। কোথায় মিজানুর সরফের? ওই দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় খণ্ড শেষ। না না, দ্বিতীয় খণ্ড শেষ না। তাহলে কোন পর্যন্ত গেছে? খালি এশার বেশি কি দ্বিতীয় খণ্ডের কিছু 3টা সবক মনে হয় পড়াইছে, 3টা পার্ট না কি? ও আমাদের একটা পাঠ পড়া হয়েছে। আহ, দুটো 3টা। তা আমাদের আবার যে এখানে ওই যে 1.5 মাস মার খাওয়াছে না ডাক্তার সাহেব, আর ওই যে আহমদ সাহেব নাকি আরেকজন যেন কে ছিল, উনি আহমদ সাহেব তো আর দেখতেই পাই নাই। এই দুজনে মিলে তো আমাদের পুরো 1.5 মাস একেবারে কোরবানি করাইছে। আহ, সব 6টা ভালো। ক্লাস। মানে এবার 6টা মানে ক্লাসে কমসে আরেক কম ভাই আমাদের সাহেব, 6টা পাঠ যেত, তাহলে হ্যাঁ। আরো 6-7টা পাঠ আমরা একটু আগেই থাকতাম। ও এটা আবার শুরু থেকে পড়ানো হয়েছিল তো যে- হযরত, সেজন্য আমাদের শেষ হয় নাই। ও এই ওই জন্য তো আচ্ছা, আচ্ছা। 1.5 মাসে কম 6 থেকে হয়, 7 সপ্তাহ। আগে যেত। অথবা ইয়া 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় এভাবে আছে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে। আচ্ছা, যাই হোক ভালো। আহ, কোথায়? যাই হোক, ডাক্তার সাহেব তারপরে একটু শিখছে, অসুবিধা কি? আর আহমদ সাহেব কই? আহমদ সাহেবও তো বেশ দুজনে মিলে ভালো ছিল। ডাক্তার সাহেব আর আহমদ সাহেবকে তো দেখি না অনেকদিন হয়ে গেল। কোথায় জানো নেই? আহমদ সাহেব, ওই ডাক্তার সাহেব আপনার বন্ধু আহমদ সাহেব কই? মিট করে রাখছি। চিনতে পারি নাই। ওই যে আপনার সাথে ছিল না আহমদ সাহেব একজন, আহমদ ভাই, আহাদ ভাই বগুড়ার। আহাদ, বগুড়ার আহাদ ভাই কই? নাই তো। ওনাকে তো দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট দেখতেছি। আহাদ ভাইয়ের নাম্বার মনে হয় আমার কাছে আছে, তাহলে ফোন দিতে হবে, দেখতে হবে। আচ্ছা বেটা উনি তো ওর আরে জন্য উনি তো আমার আরে অনেক আগ থেকে নাই। উনি তো অনেক আগ থেকে নাই। উনি আহমদ তালুকদার যেটা ছিল ওনার নাম বলতেছে, শরাফত ভাই। ও আহমদ ভাই আহমদ একজন ছিল তালুকদার, না? হ্যাঁ সিলেটের আহমদ আহমদ তালুকদার। তালুকদার। হ্যাঁ ও কই? সিলেটের তো ও কই বেটা? যেটার আর একটা নাম আছে রাজন তালুকদার। কত নাম বাইরে হয়ে, এক এক বাঙালি কি আপনার আপনার সাথে ম্যাচিং হয়ে করলে আর আপনি খেয়াল রাখেন না, নাম্বার রাখেন না, কি করেন মিয়া? আচ্ছা জি, এক এক বাঙালি কি 3 নাম হয়ে। আচ্ছা, কোথায় পড়া ছিল জানি? আজকে হবে সেটা বাপ থেকে। সেটা বাপ, আচ্ছা পাচুয়া বাপ চলছে। সেটা বাপ। ও একটা কথা, আপনাদের কাছে বেহেশতে জিওর পরীক্ষা দিচ্ছেন না? ও খাতা আছে কি? বেহেশতে জিওর খাতা খুঁজলে মনে হয় পাওয়া যেতে পারে, কেন? খাতা অথবা ওই যে সোয়াল ছিল, যে সোয়ালটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দিয়েন তো, আমার একটু কাজ আছে। মানে আমার ওই দ্বিতীয় ব্যাচের বেহেশতে জিওর পরীক্ষা আছে তো, বেহেশতে জিওর পড়াই আমি। না, প্রশ্ন
তো আমাদের কাছে নাই, প্রশ্ন বিভাগ তো আপনাদের সাথে আপনাদের কাছে যেত গা, প্রশ্ন বিভাগ আমাদের কাছে থাকবে কই? আচ্ছা। না প্রশ্ন না, ওই যে আপনারা যে ইয়া করছেন, এই কি জানি কয় এন্ট্রি করছেন না ইয়াতে, হুম। অনলাইন পরীক্ষা দেওয়াতে, তো আপনাদের আইডিয়াতে থাকার কথা, তাই না? না না ওটা তো নাই? পার্সোনাল হুজুর নিয়েছিল, নেওয়ার পরে তো মনে হয় ওইটা আর আমরা দেখি না, দেখতে পাচ্ছি না কই, মানে নিয়ে গেছে কেমন হয়। ও এমনি খাতায় যেটা লিখে রাখছিলাম, খাতায় যেটা লেখা ছিল ওইটা হয়তো মনে হয় খুঁজলে পাবো খনি, পেলে হয়তো ছবি উঠাই আপনাকে পাঠাতে পারবো। আর আচ্ছা, যেগুলো টিক মারা ওইগুলো তো আর নাই, ওগুলো তো সাবমিট হয়ে গেছে ওইদিকেই, আপনাদের ওইদিকেই গেছে গা। ঠিক আছে, তাহলে এটা দিতে মানে আমি যেটা আমি যে পরীক্ষা নিছি আপনাদের, ধরো যে উর্দু কায়দা আর উর্দু পেহলি গুলজারে সুন্নত এগুলো খালি আছে আমার কাছে। তাহলে হুজুরের কাছে থাকতে পারে, যে যে হুজুর যে পরীক্ষা নিছেন হুজুর, আমি এই হ্যাঁ কটা তাদের দেখতে কাছে থাকতে পারে। মানে হুম। কোশ্চিন দেখে কোশ্চিন করা, তো তাহলে মোনাসেবেরটা ঠিক থাকবে। আর যদি কোশ্চিন না দেখেই করে দিই তাহলে কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন না? এই জন্য ইচ্ছা হয় হুজুররা করে কি, মানে সওয়াল হ্যাঁ, দেখি। শুধু হুজুর লিখে দেবেন। সুলতান মাহমুদ হুজুরের আপনি কাছে, শুধু সুলতান প্রশ্ন হুজুরের করবেন কাছে হুজুর থাকতে কি পারেন। জানেন? হুজুর আপনি জি প্রশ্ন করবেন যে বেহেশতের কি উর্দুতে লিখা না আরবিতে লিখা, বেহেশতের কার লিখা, বেহেশতের নামাজের কাহিনী আছে না নাই, এইগুলো লিখে লিখে ছেড়ে দেবেন ব্যাস। তো অনেক সহজ হয়ে যাবে তো। ডাক্তার সাহেব তো খুশিতে আনন্দ হয়ে যাবে গা, 105 নাম্বার নেবে ডাক্তার সাহেব। আমি তো ভালো পারি না রে ভাই, আমার আনন্দের তো না। যদি এরকম ভাবে লেখে যে বেহেশতের উর্দু না আরবি, তখন কি লিখবেন আপনি কোন? তেলেঙ্গু ভাষায় ভেস্তি দেব। বলাও যায় না, আপনার বিশ্বাস তাই লিখে দিতেও পারেন আপনি। আচ্ছা জি। আপনি বুঝে নেবেন। আর কিসিকে না পারলে ইজ্জত। শেষ কাবায় লিখে দেবো যে বেস্টিজের পরে পরে নিবেন। আমার ডায়লগ আপনারা দেন, হ্যাঁ দেন দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে শুরু করা যাক। জি। তোমার সাথে পড়া দেওয়া ছিল কোনটা, এটা নাকি? ইয়ে ছোটা বাপ হবে আজকে। আচ্ছা, এটা পড়া দেওয়া ছিল নাকি? না দেওয়া ছিল না, আমরা তো পড়া দেওয়া দিই নাই তো, আমরা প্রতিদিন একটা বাপ করে এখন রিভাইজ দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে পরে। না, একটা ভাব যদি দুবার করে পড়া হয়, একদিন হচ্ছে পড়া দেওয়া হবে, একটা পড়া নেওয়া হবে, তাহলে আরো ভালো করে হবে, ঢালাই হবে। এই জন্য না আচ্ছা আমাদেরকে আপাতত আপনার ওই এক বাপ করে আমরা পড়াশোনা ছিলাম, আপনি শুনছিলেন, এইভাবে 5 বাপ পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা এখন সেটা বাপ আজকে শুরু হবে। আচ্ছা, সেটা বলেন বাপ সেটা। আজকে অল্পই আছে, তার মানে আজ 2 বাপ পড়া যেতে পারে, জি জি, 7 বাপ হয়ে যেতে পারে। আচ্ছা বলেন। আচ্ছা আমি সেটা বাপটা ছোট আছে তো আমি পড়ি, আলিরাজ ভাই না হলে 8টা পড়বে নাকি 7টা জি, পড়বে, না আলিরাজ ভাই পড়বেন, ছোটটা পড়েন। না না, আপনি পড়েন, আমি কি, আমি আজ তো জানি না, পড়েন আপনি, সমস্যা নেই। আপনি চিটাগাং মানুষ। আলিরাজ ভাই চিটাঙের? হ্যাঁ ও তো ওখানে গিয়ে হুজুর নিহিত, বাংলা ভাষা নিহিত হয়ে গেছে গা, আচ্ছা, আর সিলেটে গিয়ে আহত হয়েছে। চিটাঙের ভাষা বলবেন, কারণ আকাবিরদের ভাষা তো শুনলে ফজিলত কিছু পাওয়া যায় নাকি? কোন আকাবিদের ভাষা, ওই শুধু ওই যে মোহাম্মদ শফি সাহেব, বাবুনগর সাহেব এইগুলো। না না, ওই যে বাংলাদেশের উম্মুল মাদারিস বলা হয় কাকে? হাটাজারি মাদ্রাসাকে, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ। এখান থেকে বড় বড় আলেম ওলামারা বের হয়েছে, এই হিসেবে এখানে আকাবিরদের কি হয়েছে, লিসান বলা হয়, বা আকাবিরদের ভাষা ওখানকার, তো জন্য ওই ভাষার একটা বরকত আছে। আহ যেরকম ওখানেই সর্বপ্রথম, তো বাংলাদেশের সর্বপ্রথম মাদ্রাসা হয় ওখানে। তারপরে আরেকটা আছে, ওরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, গাওরডাঙ্গা মাদ্রাসা যেটা করছে। পটিয়া জারি এগুলো তো মোটামুটি ভালো, এগুলো ছোট। এগুলো ছোট কিন্তু উম্মুল মাদারিস বলা হয় আর হাটাজারি মাদ্রাসা, বুঝতে পারছেন? বাংলাদেশের জন্য আর কি হাটাজারি। হ্যাঁ, ওই জন্য হাটাজারি। আর ভারতে হলো দেওবন্দ, হম। দেওবন্দ। তো চিটাগাং ভাষায় আর নূর কই থাকবে, কোনো কথা শুনলে তো আপনি এই পানি খাওয়া ভুলে গিয়ে লাস্টে শরবত খাবেন, পানি পিপাসা লাগলে ভুলে গিয়ে আপনি তখন মুড়ি চেবাবেন। না না, হ্যাঁ, আলাদাই আছে। আহ, না ওটা আপনি এটা বুঝেন না, সেজন্য আর কি, আপনি বুঝতেন যদি তাহলে তো আপনার ভালো লাগতো। আই নো
আইনো যাইতাম যে নাকি যাইতাম যে যাইতাম যে না, এত তো যাইতাম যেটা আপনি বুঝতে পারা যাচ্ছে, আর একটা কি বলে বলে কিছু হাতে মাথা পাওয়া যায় না মাঝে মাঝে, মাঝে মাঝে কিছু বলে। মোহাম্মদ ভাই, হ্যালো। এই যে হুজুর যাত্রাবাড়ি মোহাম্মদুল হাসান সাহেব আসছে, যাত্রাবাড়ি বড় হুজুর। আচ্ছা আগে কইছিলাম ভালো হয়ে যান। হুম, পড়েন শারাফত ভাই, পড়েন পড়েন, কথা বলার বলেন। সময়। আচ্ছা छोटा बाप सफर और उसकी मुताल्लक नकी मुताल्लक नकी रकी मुताल्लिकात मुताल्लिकात की मुताल्लिकात की सुन्नत के बयान है में सुन्नते चौके আবার কি হলো রে বাবা, सुन्नतों के सुन्नतों সুন্নত সুন্নত তো আলাদা, কোথায় গেছে সুন্নত, এখানে পরেরটা এই নিচে সুন্নত हमारे है নাকি এটা, सुनते हमरा ही हमरा ही और हम हमरा हमरा ही बेहतर और मसनूने की नून মানে একসাথে আমরা হি মানে একসাথে আমরা ही মানে আমাদের সাথে একসাথে আছে। बेहतर और मसनून है कि दो आदमी सफर में जावे, হুম, ভালো হচ্ছে, ভালো এবং সুন্নত হচ্ছে এইটা যে দুজন মানুষ সফরে যাবে। জি तन्हा एक शख्स को सफर में जाना बेहतर नहीं। হুম। মানে তানহা একা মানে এটা কোন ভাষাটা আছে, এটা তো যেন উজ্জ্ব ভাষা, এই ভাষাটা কিভাবে ইউজ করলে ভালো হয়? তানহা মানে একাকী একাকী তানহা তানহা এক তো বলেছে আগে, এক শখস মানে একজন, তানহা মানে মনে হয় একটু অন্যরকম একটা ভাষা বলে মনে হয়। না আচ্ছা না একজন তানহা ব্যক্তি যেন সফরে না যায়। হুম, আচ্ছা একাকিত্ব একাকী একাকী সফরে না যাওয়া এটা বলতেছে জি, তারপরে এটা কি কেজা না কাজা? जाना बेहतर नहीं कज़ा क़ाल हम কাজা কাইল না কাজা কলাল? قال মাহমুদ হুম কাজা কলাল লি মাহমুদ সুন নাকি রে বেটা, এটা কি বুঝলেন চোখে কি? সাউনি মাহাদ সাউনি ওয়াল ফুকাহা, এই ওনাদের একটা কোল ওনারা কি বলছেন না? এটা একটা কোল হবে, কিতাবের নাম মনে হচ্ছে। হ্যাঁ কাজা মানে কাজা যেহেতু কলা লিমান আমরা- সাউনি ওয়াল নাফাকা। ওয়াল ফুকাহা রাহিমাহুল্লাহ সুন্নাত রোজ। আমার চোখটা ঠিক, এই আপনি এই একটা পড়ে নেন দিন, আমার চোখটা ঠিক করি, চোখটার ভেতরে একটা চোখ নষ্ট হয়ে গেছে আচ্ছা কেন? ধোঁয়ার মধ্যে। আচ্ছা ঠিক আছে। আপনি এই একটা পড়েন, আমারটা এই যে ঘর পর্যন্ত পড়ে নেন, আর কথা আমি পড়ি। আচ্ছা মানে চোখের ভেতরে পানি আসছে দেখি একটা চোখে। না, আচ্ছা এটা বলতেছেন तन्हा एक शख्स को सफर में जाना बेहतर नहीं कज़ा क़ाल अल महद साउनी वल फुक़हा रहिमहुल्लाह सुन्नत रोज़। ये मसनून है कि जुमारात के दिन सफर को जावे और शुम्बा के दिन यानी शनिचार के दिन सफर का शुरू करना भी मुस्ताहब है। বলতেছেন একজন ব্যক্তি একা ব্যক্তি সফরে যাওয়াটা উত্তম নয়। কাজা কেননা কল ইনি বলেছেন, ইনি একজন ব্যক্তির নাম, ইনি একজন ফকি, ইনি এটা এনার বাণী এটা। আর সুন্নতে রোজ মানে কোন দিন বের হবে, বের হওয়া সুন্নাত, দিনের সুন্নত, সফরে বের হওয়া দিনের সুন্নত। মাসনুন সুন্নত হচ্ছে জুমার দিন সফরে যাবে এবং সোমবার দিন অর্থাৎ সোমবারকে দিন ইয়ানি শনিবার কে দিন অর্থাৎ শনিবারে সফর শুরু করবে। বৃহস্পতিবার ধরবেন, বুঝতে পারছেন? জুমারাত মানে বৃহস্পতিবার। अच्छा जी जी बृहस्पतिवार जुमारात के दिन सफर को जावे और सोमवार के दिन यानी शनिवार के दिन सफर का शुरू करना भी मुस्ताहब है। जुमारात মানে বৃহস্পতিবারে সফরে বের হবে এবং শনিবারে সফর শুরু করাটা মুস্তাহাব। জি পড়েন শরাফত ভাই। इजाफा जो सफर में निकले सो सवारी पर सवारी हो, सॉरी पर सवार हो, सवारी पर सवार हो होने के वक्त ये सब काम मसनुन है। মানে যখন তুমি সফর শুরু বের হওয়ার সময় যখন সওয়ারিতে উঠবা মানে যানবাহনের ভেতরে উঠবে, তখন এইটার সুন্নত হচ্ছে जब घोड़े घरे
घोड़े ना এটা কি? गाड़ी गाड़ी घोड़ा, घोड़ा। गाड़ी पर या सवारी के रकब में सवारी पाओ के রাখে साथ রাখে তো বিসমিল্লাহ কহে। মানে গাড়ির উপরে এবং যে সওয়ারি যে ঘোড়া যদি থাকে তার যে একটা রিকাব থাকে পা রাখার যে একটা জায়গা থাকে ওখানে যখন তুমি পা রাখবা তখন বিসমিল্লাহ পড়বা। और जब गाड़ी पर बैठ जाए और सवारी पर सवार हो जाए तो अल्हम्दुलिल्लाह कहे। এবং যখন তুমি গাড়ির উপরে বসে যাবে অথবা সাওয়ারির পিঠের উপরে তুমি বসে যাবে তখন আলহামদুলিল্লাহ বলবে। ফির ইয়ে দোয়া পড়ে তখন তারপরে আবার এই দোয়া পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ফির ৩ মর্তবা আলহামদুলিল্লাহ কহে। পরে আবার ৩ বার আলহামদুলিল্লাহ বলবে। फिर 3 मर्तबा अल्लाहु अकबर कहे। পরে আবার 3 বার আল্লাহু আকবার বলবে। फिर दुआ पढ़े। फिर ये दुआ पढ़े। পরে আবার এই দোয়া পড়বে। সুবহানাক ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। फिर যারা মুস্করা কি যারা मुस्कुरा মুস্করার কর নেবে मुस्कुराता हासिल कर हाँ से शमाइल हाँ से না এখানে কি যে মুস্করাকার हाँ हासिल से মাসাইল মে হ্যাঁ কে আপ शमाइल शमाइल এটা হ্যাঁ আচ্ছা 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 কিতাবের নাম जी शामाइल की किताब शामाइल হ্যাঁ तिरमिजी হ্যাঁ সামাইল মে কে সামাল মে হ্যাঁ এটা সামাইল কিতাবের আছে কে ইবনি রুবা कहते हैं রুবা মানে হচ্ছে কি মানে কোন সাহাবার নামটা রাবিয়া না কে থাকে জি বলেন এটা তো সাহাবা না সাহাবী মনে এটা হয় না রাবি আর কি ইনার বর্ণনাকারী হ্যাঁ इब्ने বর্ণনাকারী राबी रावी है। हाँ रबा कहते हैं कि हजरत अली रदी अल्लाह तआला अन्हु के पास एक मर्तबा कोई सवारी लाए गई तो आप बल तरीब आप नकी बल बलतर तरीब बल तरतीब হ্যাঁ হ্যাঁ বলে बिल হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার কেউ সওয়ারি নিয়ে আসছে তো আপ মানে তখন আলী রাদিয়াল্লাহু আনহু বাল তারতিব মানে बिल তার ইয়ে সাব বা কুছ তারতিব হবে করনে না হযরত এটা বাল বাল তারতিব এটা বা তারতিব হবে बिल तरतीब বিল তরতিবের তারতিব সাথে বিল তরতিব জি জি মানে তরতিবের সাথে জি হ্যাঁ ওই তো বলতেই বলছে তাই না আলিফ দিয়েছে না এতে বাল তারতিব হবে না না বিল আলিফ আচ্ছা লাম বিল দিয়ে ভাগ তারতিব জানো মানে তরতিবের সাথে এ সব কুছ করনে কে বাদ बैने मैंने এটা কি बैने बुने বেটা বুঝলে না হ্যাঁ এটা বলতেছেন করনে কে বাদ হাসে मैंने ওইটা হাসনে হ্যাঁ কি না वजह ওই যে হ্যাঁ আমি তাহলে বাইরে বুঝতে বললো না চোখে পানি আসছে কিন্তু বুঝে যাচ্ছে না ছোট আগে करने के बाद हंसे में জি हंसने में হাসে হে हंसने की वजह हाँ? জি জি বলেন হাসনে কি वजह पूछी মানে হাসার কারণটা জিজ্ঞেস করলেন আর কি ওনার কাছ থেকে के बाद হাস में মানে কি এটাগুলো বসার পরে বাদ করার পরে একটু কি হাসতে বলেছে নাকি জি জি ওই যে এতগুলা আহ, এই যে কাজ ছিল যে কাজ করার পর একটু হাসতে হবে এটা বলতেছে মানে এই যে মানে বলো না বিল তরতিব মুস্কুরাতে হবে আর কি ওই যে যে মুস্কুরাকার হাসে আচ্ছা এই যে লিখেছে না উপরে ফির যারা মুস্কুরাকার হাসে মানে জি একটু হাসতে হবে আর কি অল্প একটু मैंने हंसने के वजह पूछी तो आपने फरमाया है कि हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी इसी तरह एक दफा सवारी पर सवार होते हुए दुआ में पढ़ी थी और রায়ে उस দোয়ে दुआएं दुआएं पढ़ी थी और उसके बाद तमस बदतमीज तबस्सुम फरमाया था बदतमीज फरमाया था মানে যখন জিজ্ঞাসা করা হলো যে হাসার কারণটা কি অজস্রটা কি অজয় মানে কারণটা কি তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সওয়ারির উপরে বসার পরে এই দোয়া টোয়া সব পড়ার পরে এরকম ধরনেই হুজুর করেছিলেন মাইনে জি ওয়াজা বুঝতে পারছি मैंने वजह दरफयात की तो इरशाद फरमाया कि अल्लाह जल्ला शानुहु
बंदा की उस दुआ को पढ़ने पर खुश होकर फरमाते हैं कि मेरे बंदा ये मेरे बंदा ये जानता है कि मेरे सिवा कोई शख्स गुनाह माफ नहीं कर सकता। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন জিজ্ঞেস করলাম এর কারণ কি, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ জাল্লা শানুহু তখন বলে যে আমার বান্দা এই জানে যে আমি গুনাহ মাফ করা ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। আচ্ছা, মানে এটি কারণটা কি আছে জানেন? কি? মানে একটা যে এখানে বললো না যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ওই যে সুবহানাকা ইন্নী যালামতু আল্লাহুম্মা নাফসি ইন্নী যালামতু সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এখানে যে দোয়া করা হলো, এখানে মানুষ কি গেল মাফ চাইলো আল্লাহর কাছে, এবং আল্লাহকে বললো যে তুমি ছাড়া কেউ মাফ করতে পারো না। এই জন্য যে মাফ করা হইলো, যে এটা একটা সুখবর। এই যে সুখবর আল্লাহ ওইটা খুশি হয়ে যায়, আল্লাহ এটা শুনে খুশি হয়। খুশি হয়, এখন যে বান্দা খুশি হওয়া উচিত। এই জন্য সুন্নতে কিয়াম, জি সুন্নতে কিয়াম মানে দাঁড়ানো নাকি? জি, কোথায় দাঁড়াবে? यानी सफर में रहने कियाम মানে থাকা, থাকার ব্যবস্থা। यानी सफर में रहने के सुन्नत ये है कि दरमियान राह में जिस जगह को चलते हैं न बैठे। ওরা বলে ফেরনে মানে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ সুন্নত মানে সফরের ভেতরে দাঁড়ানো সুন্নত হচ্ছে এইটা যে রাস্তার মাঝখানে দাঁড়ানো যাবে না যেখানে মানুষ চলাচলা করে, बल्कि एक तरफ बैठकर एक तरफ हटकर ठहरे, ফেরে বরং ফেরে। একদিকে সরে গিয়ে এক কিনারায় যেন দাঁড়িয়ে যায়। সুন্নতে অপাসি মানে সুন্নতে অপাস মানে ফিরে আসার সুন্নত। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफर में जब जरूरत पूरी हो जाए तो फिर ना ठहरे वापस चला आबे नाकि ফেরনে तो फिर ना ठहरे, हाँ तो হ্যাঁ, फिर ना ठहरे वापस चला आवे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা সফরে যাবে তখন জরুরত যখন পুরা হয়ে যাবে, প্রয়োজন মিটে যাবে, তখন আর দেরি করবে না, वापस মানে ফিরে আসবে। জি। বালা জরুরত বাহার সফর মে ঠেরনা আচ্ছা নাহি, বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা মানে দেরি করা, সফরের ভেতরে দেরি করা এটা ভালো নাই। ইজাফা जब सफर में থেকে যাবে। निकले तो पहली घर से निकलने के दुआ बिस्मिल्लाह বলেন। जब सफर में निकले तो पहली घर से निकलने के दुआ মানে যখন তুমি ঘর থেকে বাইর হবে তখন ঘর থেকে বেরোনোর প্রথম দোয়া হচ্ছে বিসমিল্লাহ তো तवक्कलतु अल्लाह आखिर तक। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মানে প্রথমে বেরোনোর দোয়া হচ্ছে এইটা। आखिर तक पढ़े फिर सफर की ये दुआ पढ़े বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়াটা পড়ার পরে তারপরে সফরের দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বাররু ওয়া তাওয়াক্কু মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা জি হাদাল বাররি ওয়াত তাকওয়া, বাররু ওয়াত হাযাল তাকওয়া, বাররু ওয়াত তাকওয়া মিন আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন علينا سفرنا هذا وأطولنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة من أهلي اللهم إني أعوذ بك من وعشاء السفر وكأبة المنظر وبعد দাঁত মাত ভেঙে যাবে গা وسوء المنقلب في المال والأهل ওয়াসুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল, মানে এটি সমস্ত দোয়া। और जब सफर से लौटे तो ये दुआ पढ़े पर कर लौटे
এবং যখন তুমি সফর থেকে ফিরে আসবে তখন এই দোয়াটা পড়ে নেবে। আওয়ার ইন কালিমিয়াত কো ভি পড়ে, বরং এই দোয়াটাও আবার এই পড়বে। সমস্ত নিয়ম। হুম। আবুনু জি। তাবুনু, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে তাইবুন আতাইবুন আবিদুন, এটা নাই, এটা কি বুঝেন? আবুনা আমি তাইবুনা আবিদুনা আমি লি রবানা হামিদাউ হামিদুন। হামিদু। আবিদুন লিরাব্বিনা হামিদুন। এখানে একটা ইয়ে দেয়নি, নুনের উপর তো নোক্তা নাই। সফর মে কহে ঠেরে তো এ দোয়া পড়ে, সফরে যদি কোথাও কাহে ঠেরে তো এ দোয়া পড়ে, সফরে যদি কোথাও তুমি থাকো তাহলে এই দোয়া পড়বে। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এটা তো মুখস্থ আছে। সুন্নত মাকান, সুন্নতে জায়গার কি, আগার কাহি দো দুরুদ কি, दूर सफर को गया। আবার কাহি দূর সফর কো গয়া, আর যদি তুমি কখনো কোনো জায়গায় দূরে সফরে যাও, গিয়া থা মানে সফর গিয়েছিল, আবার বহুত দিনও কে বাদ আনা হো, তো অনেকদিন পরে যে তুমি ফিরে আসো, তো সুন্নত এ হ্যায়, তাহলে সুন্নত হচ্ছে এইটা কে अचानक घर में दाखिल ना हो, তাহলে হঠাৎ করে তুমি ঘরের ভেতরে প্রবেশ করো না, বলকে পহলি আপনি আনে কি খবর কর দে, প্রথমে বরং তুমি প্রথমে তুমি যা বাড়িতে ফিরছো এটার খবর বাসায় পৌঁছে দাও। আবার কুছ দের কে বাদ আপনি ঘর মে যাবে, খবর পৌঁছানোর কিছুক্ষণ পরে তারপরে তুমি ঘরের ভেতরে যাবে। ইসি तरह अगर रात गुजरने पर আয়া হ্যাই তো ইসি ওয়াক্ত ঘর না যাবে, যদি এরকমই হিসেবে তুমি রাত্রে যদি চলে এসো তাহলে রাত্রেতে ঘরের ভেতরে যেও না, বালকে ঘর যা বালকে কই গেল, বালকে রাত কি, অতিবাহিত এটা কি? ঠের যা, হ্যাঁ বালকে ঠের যাবে, বরং তুমি কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে মানে রুখে যাবে। আবার সুবহ কো খবর হোনে কে বাদ ঘর মে দাখিল হো, এবং সকালবেলা যখন খবর হবে তখন তুমি ঘরের ভেতর প্রবেশ করো। अगर ओह लोग तुम्हारे आने से खबरदार हो और इंतजार में हो तो रात को दाखिल हो जावे, इससे कुछ नुकसान नहीं। এবং যদি তুমি আসার খবরটা যদি আগে থেকেই তোমার বাড়ির লোক জেনে যায় এবং তোমার জন্য যদি তারা অপেক্ষা করে, তাহলে তুমি রাত্রেই দাখিল হয়ে যাও, এতে তোমার কোনো ক্ষতি নাই। সুন্নত তরিকে মে হ্যায় यह উন सुन्नत पर तरीके আমল है। করো, আমল করো, তাই না, हम्म। আমল করো। তারপর কি ফুটবল লিখেছে, আমার আওয়াজ দুনিয়া আখিরাত কি ভালাই পাও, এটা হচ্ছে পাও। সুন্নত নিয়ম। এরপরে আমল করো, দুনিয়া এবং আখিরাতে তুমি ভালো পাবে। সুন্নতে নামাজ, सुन्नत ये है कि जब सफर से लौटकर वापस आए तो घर में दाखिल होने से पहले मस्जिद में जाकर 2 রাকাত নামাজ নফল আদা করে। সুন্নত হচ্ছে এইটা, যখন তুমি সফর থেকে ফিরে আসবে তখন ঘরে যাওয়ার আগে, ঘরে যাওয়ার সময় প্রথমে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ে নাও। এ ভি সুন্নত হয়, এটা হচ্ছে সুন্নত। কে সফর মে কাতা, এটা কাতা না, সফর মে কাতা, খাতা নাকি আবার আবার জঙ্গুলাহ, হ্যাঁ, बोले। এই যে এটা কি আবার সফর মে, এটা কি কাতা না, হ্যাঁ, কাতা আবার, কুত্তা কুত্তা, এটা হচ্ছে কুত্তা কুত্তা, বুঝেন নাই? ও কুত্তা, আচ্ছা আচ্ছা, কুত্তা মহোদয়, হুম। সফর মে হ্যাঁ, কুত্তা আওয়ার জংলাহ, জংলি, জঙ্গুলা, আচ্ছা জংলা জংলা, জঙ্গুলা। কুত্তা আবার জংলা यानी ঘুম, ঘুঙ্গার, घूंगर। ঘুঙ্গার, ঘুঙ্গার ও ঘুঙ্গার ও সাথ না হো। अच्छा, सफर ঘুঙ্গুর में कुत्ता और जंगूला यानी घुंघरू के साथ ना हो, ঘুঙরু ঘুঙরু টুনটুন বাজ ना हो, বলে এটা কি, টুনটুন শব্দ হয়। दोनों টুন दोनों शैतान पीछे लाग जाता है,
বলো তুমি হ্যাঁ। সফরের সময়, এটা হলো সুন্নত একটা, যে তুমি সফরের সময় কুকুর এবং বিল্লি, না না, এই যে ঝনঝন বাজনা উঠে এই সমস্ত জিনিস না নিয়ে যাওয়া। ও মানা। ঘুঙ্গুর ঘুঙ্গুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ঘুঙ্গুরি বাজনা, যে হ্যাঁ ওই হ্যাঁ যে ঘন্টায় ছোট 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 বাচ্চাদের পায়ে অনেক সময় ছাগলের গায়ে বেঁধে রেখে দেয়, ওইটা আর কি। যে এই হ্যাঁ বাজনা হ্যাঁ। এবং কুত্তার সঙ্গে নিয়ে যাও না, কারণ এটা শয়তান পিছে লেগে যায়। আবার হ্যাঁ, সফর বেবরকত হো যাতা হ্যায়, এবং হ্যাঁ। সফর হতে যে বরকত ছিল, ওই বরকতটা কি হয়ে যায়, মিটে যায়। এবার আজ চোখটা, এই ডান চোখটা এমন হলো কি জন্য বুঝলাম না, দেখতে পাই না, এই বাম চোখ দিয়ে এক চোখ দিয়ে পড়ছি তো, কোনটায় কি হয়ে গেছে, উল্টো পাল্টা লেগে যাচ্ছে। কষ্ট হচ্ছে অনেক। সুরাজ ভাই আরে বলেন। আরে ভাই বলুন। আজ এ পড়তে অনেক কষ্ট হচ্ছে, अच्छा, 7वां बाब মানে একটা অক্ষর सुन्नत হচ্ছে के মাঝে মাঝে कामों দুবার के দেখা যাচ্ছে, बयान এরকম में। হয়ে যাচ্ছে আমার চোখ। सुन्नत এরকম হচ্ছে सलाम। কেন হুজুর? জি। এই ডাক্তার সাহেব কই, আমার চোখ আজকে এরকম হলো কি, এক একটা অক্ষর মাঝে মাঝে ডবল ডবল দেখা যাচ্ছে আর কি। ও দোয়া করেন, এটা তারা শুকর আদায় করেন, আপনি ডবল দেখতেছেন। ও টাকা ডবল দেখলে তো ভালো হতো, লিখা ডবল দেখলে তো লস, মানে লিখা থাকবে আম, তখন আম্মা হয়ে যাবো, তখন বিপদ তো। আল্লাহ আপনাকে নিয়ামত দিতেছে, বুঝেন নাই, আপনি কিন্তু বেশি দেখতেছেন। সত্যি একটা ডবল, মোবাইল মাঝে মাঝে দিকে 1.5 খানা দেখতে পাই, সাইড দিয়ে আরেকটা চলে আছে দেখতে পাচ্ছি। গুনাহ বেশি হয়ে গেলে কেমন, আল্লাহ তাআলা চোখে পর্দা ফেলে দিয়েছে, আরেকটা দেখছেন। গোনা তো সেরকম কিছু করলাম কই, আজকে তো গোনা মাফ মাইক্রোফোন বলা যায় না তো, সমস্যা। আল্লাহ মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। মাইক্রোফোন সমস্যা মানে বুঝতে পারলাম না কি বলছে এখানে। জি জি। রাশেদ ভাইয়ের মনে হয়। মাইক্রোফোন সমস্যা হচ্ছে। আহ, আর এখানে ঠিক একটা মাস্তুরাত বোনের প্রশ্ন করেছে হযরত, মনে হয় সম্ভবত। আছে। উর্দু পেহলি ও গুলজারে সুন্নত কি সম্পর্কে পরীক্ষা নাকি? পরীক্ষা না, হবে। এটা মানে সম্পূর্ণ বইয়ের উর্দু পরীক্ষা কায়দা, হবে উর্দু কিনা কায়দা বলছে। নেই, গুজরাট সুন্নাত কি সব বইয়ে পরীক্ষা হবে, এটা জিজ্ঞেস করছে আর কি। কিছু কিছু জায়গা থেকে পরীক্ষা হবে, সব গোটাগুটি হলে তো আপনারা লিখতেই 2-3 মাস লেগে যাবে। না না, ওটা বিশেষ করে না হুজুর, বলেছে কি পুরো বই ধরে কি পরীক্ষাটা হবে, মানে পুরো বইটা কি থেকে প্রশ্ন নেবেন, না প্রথম সাইড দিয়ে, না সেকেন্ড সাইড দিয়ে, এটা জিজ্ঞেস করতে চাইছে আর কি। ও, আহ, গত পরীক্ষা যেটা হয়েছে তারপর থেকে ধরেন, তারপর থেকে মনে করেন যে আর 2-3টা বাব এই গুলজারে সুন্নতে হবে, 2-3টা বাব বা 4টা বাব। আর হচ্ছে উর্দু পেহলি থেকে ওই যে যত প্রথম প্রথম সময় পরীক্ষা যতটুকু হয়েছে তারপর থেকে 2-3টা গল্প গল্প ওই তো হুজুর, গল্পটা আপনারা উর্দু দেবেন, উর্দু দেবেন, তর্জমা করতে বলবেন, আর মনে হয় কি কিছু সুন্নত জিজ্ঞাসা করবেন, যে এটা খাওয়ার সুন্নত কি, সফরের সুন্নত কি, এইগুলো তো মনে হয় কিছু লিখবেন, এইটা না? জি জি এই তো আর কি। জি জি। আপনারা তো পরীক্ষা দিয়েছেন, অত তো আপনি হয় নাই। আপনি পুরো উর্দু কায়দাটা পেহলেটা সব সহ উঠাই দিন, সমস্যা নেই, লিখতে থাকুন। আপনাদের 10 মিনিট কি 1 ঘন্টায় লেখা হয়, এতটুকু লেখা দিতে হবে, নাহলে তো বেশি লেখা দিয়ে দিলে তো পরে লিখতে এক পারবো না। ঘন্টা না, আড়াই ঘন্টা পরীক্ষার টাইম, 2.5 ঘন্টা পরীক্ষার টাইম, আর একদিন পর পর পরীক্ষা। বলছে হুজুর। এটা ফাইসলা করতে হবে ইনশাআল্লাহ, না একদিন পর পর পরীক্ষা না হলে পুরো বইটা ইয়ে করা যাবে না, তো ঝালাই দেওয়া যাবে না। হ্যাঁ, আর ঠিক পুরো আছে বই আপনার। ঝালাই না দিলে আগামী বছরে গিয়ে তো আবার ডাক্তার রাসেল সাহেব হয়ে যাবো আমরা। আহ, কি বলছে এখানে? আচ্ছা আচ্ছা। তা না, অনেকটা তো আপনাদের ও, পড়তে পারতেছেন, আগে যে একটু পড়তে পারতেন না, এই হিসাবে তো ভালোই হচ্ছে, না কি বলেন? না আমি বলছি হুজুর, মনে করেন আজকে এস সার্ভিস কি হলো, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন মনে করেন আবার মিজান হলো, তাহলে কি হলো, ওই একদিন দুদিন ধরে আর পুরো মিজানুর সরবটা ভালো করে জেহেনে ঢুকায় নিয়ে গেল, মানে হুম, পরীক্ষার উপরে নিয়ত করেই একটু ঝালাইটা ভালো করে হলো আর কি। নাহলে একদিন পর পরে যদি, মানে আজকে হলে একটা পরীক্ষা, কালকে যদি আরেকটা দিয়ে দেন, তা ভালো করে পড়া হবে না, আগামী বছর গিয়ে তো আবার উপু করতে হবে। গ্যাপ দিতে হবে, পরীক্ষা গ্যাপ দিতে হবে একদিন পর পর। খেয়াল ভালো হয়েছে। আহ, পরীক্ষা আপনি পুরো কেতাব, পুরো 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 কেতাব থেকে আপনি 10টা প্রশ্ন দেন, সমস্যা নাই, কিন্তু একদিন পর পর দেন, যাতে পুরো কেতাবটা পড়তে পারি আমরা। এটা কোথা থেকে লিখছে? এখন থেকে জ্বালায় দেওয়া শুরু করেন,
ওরা মাদ্রাসার ইয়া থেকে বলছে, কে লিখলো? মাদ্রাসা থেকে, এই যে IMBD। এখন থেকে জ্বালাই দেওয়া শুরু করে না, করে তো দিচ্ছি হুজুর, জ্বালাই দিতে দিতে জ্বালাইয়ের যে পিনটা মাঝে মাঝে বোতা হয়ে যাচ্ছে, ওই জন্য তো মাঝখানে একদিন রেস্ট দিতে হবে। ওই ঝালাই দেওয়া যে কয়েলটা না, মেশিনে যে কয়েলটা বাঁধা আছে না, এই তারটা আমাদের লুজ পড়ে গেছে, তো তারটা মাঝে মাঝে গরম হয়ে যায়, ওই জন্য মাঝখানে একটু রেস্ট দিয়ে আবার জ্বালাই দিতে হবে। ও, এখন থেকে একটু পরীক্ষার কয়েকদিন একটু মেহনত বেশি করতে হবে, রাত জেগে থেকে পড়তে হবে, তাহলে আপনাদের একটু বুঝতে বুঝলেন, আমার তো পুরো ও, বই রিপিট করা আছে আমার সব। জি জি, গুলজার পড়বেন হচ্ছে 2 নম্বর, 2, 3, 4, 2, 3, 4, 4 বাব, 2, 3, দুই 4 তিন মানে দুই তিন 7 চার পর্যন্ত পাঁচ আমাদের পাঁচ তো, আমাদের তো 8 পর্যন্ত না কত পর্যন্ত পড়া ছিল যেন, পড়াইছেন কত পর্যন্ত? 8 পর্যন্ত তো পড়াইছেন আমাদেরকে। উর্দু কায়দা থাকবে না, উর্দু কায়দা, উর্দু কায়দা তো পরীক্ষা হয়ে গেছে ওটা। এখন আপনারা তো ভালো উর্দু পারতেছেন, এখন উর্দু পাইলি থেকেই হবে, এই শুরুর দিক আর শেষের দিক হবে একটু উর্দু পাইলি। আচ্ছা, উর্দু পেহলি হবে। আর আপনার গুলজারের সুন্নত 8 বার পর্যন্ত তো আপনি পড়াইছেন, তাহলে পরে পড়া কি 8 বার পর্যন্ত নেবেন না? লাস্টের গুলো একটু কঠিন আছে, এই জন্য তো ছাড় দিতে চাচ্ছি আমাদের, নাকি ছাড় নেবেন না? জো মর্জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা ওই যে প্রত্যেকটা বাবের শুরুর দিক দেখবেন, বুঝতে পারছেন? শুরুর কয়েকটা সুন্নত দেখবেন, তাহলেই হবে, সহজ করে দিলাম। তো প্রতিটা আছে বাব তো আছে, দু তিনটে মনে করেন সুন্নত। যে, হ্যাঁ, প্রতিটা বাবের আহ, তিনটা সুন্নত, তিনটা সুন্নত। তিনটা, তিনটা অথবা পাঁচটা, পাঁচটা, পাঁচটা হলে ওরে হবে। বাবা, তাহলে তো সবই শেষ হয়ে গেল হুজুর। তাহলে সবই শেষ। না, শেষ একটা, হবে কেন, দুইটা, পাঁচটা থেকে হলে তিনটা, চারটে, পাঁচটা, শুধু সাতোয়া বাবের অল্প একটু হয়েছে। আটা বাবের দেখি, তাহলে আটা পড়া বাবের থাকবে, সুন্নত তাহলে তো আপনারা পড়বেন না, হয়তো কম দিয়ে দিয়ে কম দিতে হবে, তখন পড়া হবে না, তো হয়ে যাবে এরকম। পাঁচটা করে হুজুর পড়বেন প্রতিদিন, সব পড়ে পাঁচটা যাবো, করে। যা হবে জি হবে। আবার ওই জি, দোয়া লিখতে পারেন না হুজুর, এই আরবিতে দোয়া লিখতে গেলে তো আবার সমস্যা হয়ে যাবে দোয়া গা। লিখতে দোয়া লিখতে দেওয়া হবে না, ইনশাল্লাহ দোয়া লিখতে দেওয়া হবে না। কেন আরবি আমাদের এখনো হ্যাঁ, কিন্তু হয়নি, লিখে আর এখনো অভ্যাস আসে নাই। হ্যাঁ, মানে লিখতে পারবো, হ্যাঁ, এটা কিন্তু এবার ওতে প্রচুর ভুল হবে আর কি। ওটা আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়ি হবে? 1 বছর হলে তো, ছাত্ররা তো 12 বছর পড়ার দরকার কি ছিল, 2-3 বছর পড়ে শেষ। আর ছাত্রদের 2-3 বছর লিখতে লেগে যায়, বুঝতে পারছেন? মনে করেন যে উর্দু কায়দা থেকে শুরু হয়, মিজান নাহবির, নাহবির পর্যন্ত লিখতে হয় 3 বছর। মিজান নাহবির, উর্দু কায়দা, এগুলোতে লিখতে হয়, হাতের লেখা দিতে হয়, মানে এতে হাতের লেখা সুন্দর হবে যত, মার্ক ভালো পাবে। হাতের লেখা সুন্দর না হলে মার্ক কাটা যায়। ও তো তো সমাজ আপনাদের, গিয়া। আমি বলছি কি, ওই দেখা গেল মনে করেন লিখতে দিলেন যে কালেমা তৈয়বাটা আরবিতে লেখেন, বোঝানোর জন্য বলছি। এবার কালেমা তৈয়বা তো লিখতে পারবো, কিন্তু লাম আলিফ হবে না, এখানে শুধু ডবল লাম হবে না, আলিফ হবে না, আলিফের পরে একটা হরফে ইয়ে কি বলে, হরফি আসলি হবে না, হরফি ইল্লাত হবে, কি কি হবে উল্টো পাল্টা, এগুলো তো অতটা বুঝি না, এইটাই আর কি সমস্যা লেগে যাবে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি আর পড়বেন না নাকি? হ্যাঁ, আলিয়া যাবে পড়েন সাতবার। আচ্ছা, আমি পড়ি তাইলে। পরীক্ষিতে পড়ে এখানে এ থেকে পড়তে। সুন্নতে সালাম। হ্যাঁ, সুন্নতে সালাম। হ্যাঁ, আপনার কাছে এ নাই, কপি নাই? ওই পাইছেন লেন আচ্ছা, বাড়ি। सुन्नत সালাম। সালাম বহুত বড়ি সুন্নত है। সালাম এটা অনেক বড় সুন্নত।
आन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी बड़ी ताकीद फरमाई और चाहे कि हर मुसलमान को सलाम करे अगरचे उसको ना पहचानता हो, क्योंकि सलाम इस्लाम का हक है जो किसी के जानने और शनाचाई पर वाकिफ नहीं है। বলতেছেন মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উপর সালামের প্রতি বড়ই জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন এবং হুম, চাই প্রত্যেক মুসলমানকে সালাম দেওয়া, যদিও হুম, তাকে নাও চিনে, কেননা এটা হুম, ইসলামের হক। হুম, সালাম এটা হচ্ছে ইসলামের হক, হুম, যেটা হুম, যেটার জন্য কোনো পরিচয় প্রয়োজন রাখে না। নাই। এই সেনা চাই মানে পরিচয় থাকুক না থাকুক দিতে হবে। জি জি সেনা চাই। আচ্ছা, জি শিনাख्तान পেহচান না চেনা শিনাসান। জি আচ্ছা। ইজাফা সালাম इस तरह करो, সালাম এভাবে করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুম, मगर हाथ मत उठाओ कि हदीस में इसको यहूदी 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 नस यहूदों न- अच्छा ठीक यहूदी नसारी ইয়াহুদ ও নাসারয়া। বাস। यहूद व नसारा की साथ तशबिया बताया गया है। বলতেছেন সালাম দেওয়ার হুম, সময় হাত উঠাইও না, কারণ হাদিস শরীফের মধ্যে এটাকে ইহুদি নাসারাদের সাদৃশ্য বলা হয়েছে। जो হুম, सख्त गुनाह है, যেটা কঠিন মারাত্মক গুনাহ, कोई तुम्हें इस्लाम करे ना तो হুম, कोई तुम्हें सलाम करे तो तुम पर তো वालेकुम सलाम कहकर जवाब देना वाजिब है। কেউ যদি তোমাকে সালাম দেয় তো তোমার উপর ওয়ালাইকুম সালাম বলে জবাব দেওয়াটা ওয়াজিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নগদ একটা। इसी এটা तरह তো সবার किसी উপর ने तुम्हारे पास जी ভাই। এখন তো সবার উপর উত্তর নেওয়া ওয়াজিব হয়ে গেছে। আপনি সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই মনে মনে নিয়ে নেন উত্তর, নাহলে আবার কেউ গুনাহ নাই হবে। তো হুজুর, সব ঘুমাচ্ছে। আচ্ছা, না এবার একজনের পক্ষ থেকে দিয়ে দিলে ওটা আদায় হয়ে যায়। ঠিক আছে বলেন। जी इसी तरह किसी ने तुम्हारे पास खत में সালাম লিখা, এভাবে কেউ যদি তোমাদের কাছে চিঠির মাধ্যমে সালাম পাঠায় আর কি, চিঠির মধ্যে সালাম লিখে, তো তুমি इस खत का जवाब लिखना है, तो तुम पर वालेकुम अस्सलाम का लिखना वाजिब है। যখন তুমি এই চিঠির উত্তর লিখবে তখন ওই চিঠির মধ্যে ওয়ালাইকুম আসসালাম লেখাটা ওয়াজিব। अगर হুম, खत का वाजिब नहीं देना है तो জবানি ওয়ালাইকুম আসসালাম কহ লেনা ওয়াজিব হ্যায়। যদি তুমি এই হুম, চিঠির উত্তর না দাও তাহলে তোমার মুখে ওয়ালাইকুম আসসালাম বলাটা वाजिब। इसी तरह किसी दूसरे के जरिए तुम्हें किसी का सलाम पहुंचे तो उसका इस तरह জবাব দো, যদি কেউ তোমাকে অন্য কারো মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে তার উত্তর এভাবে দাও, ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। याद হুম, रखो, ঠিক আছে। शरण रखो, पैर पकड़कर सलाम व ताजीम हिंदी हिंदुओं की रस्म है, जो হুম, मुसलमानों के लिए मकरूह तहरीमी है। স্মরণ রাখো যে হুম, পায়ে ধরে সালাম করা এটা এবং সম্মান করা এটা হিন্দুদের প্রথা, আচ্ছা, যেটা মুসলমানদের জন্য মাকরুহ তাহরিমি। হুম, খবরদার চাহে কোই নারাজ হো, খবরদার হুম, মানে সাবধান, চাहे যদি কেউ নাখুশ হয়ে যায়, হুম, हरगज ऐसा ना करो, कखनो এরকম করবে না, हत्ता के अपने माँ बाप उस्ताद और पीर मुर्शिद को सिर्फ जबानी अस्सलामु अलैकुम कहो। হুম, বলতেছেন যদি তোমার মা বাবা উস্তাদ পীর উনাদেরকেও জবানে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলো। साहबाई জি, कराम रदियल्लाहु अन्हु हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को अपने माँ बाप से लाखों गुना ज्यादा ताजीम करते थे। মানে সাহাবাই কেরামরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা বাবার চাইতে লাখ গুণ বেশি মহব্বত করতেন, সম্মান করতেন। হুম, तो मगर फिर भी
मगर फिर भी पैर पकड़कर सलाम नहीं करते थे, किंतु रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पाয়ে ধরে সালাম করতেন না। বাহ, সুন্নতে ছিঙ্ক, হাঁচি হাঁচি ছিঙ্ক মানে হাসি আর কি, হাসি না? হাঁচি 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 হাঁচি। আচ্ছা আচ্ছা, ভাইও, जब छींक आए तो अल्हम्दुलिल्लाह कहो, যখন হাসি আসবে তখন কি अल्हम्दुलिल्लाह बोलो। और जब किसी को सुनो कि उसने अपनी छींक के बाद अल्हम्दुलिल्लाह कहा है, तो तुम पर जरूर जवाब में ইয়ারহামুকাল্লাহ कहो। তো যদি কেউ দেখতেছো হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে তুমি যদি শুনো তাহলে তুমি অবশ্যই ইয়ারহামুকুমুল্লাহ বলো। ये भी सुन्नत और सलाम का और ইসলাম का জরুরি হক है। এটা সুন্নত এবং ইসলামের আবশ্যনীয় হক। 6টা হকের মধ্যে যেটা একটা হক আছে, এটা उसका बहुत ख्याल জি करो। এটা অনেক ভালোভাবে মনে রাখো এটা। জি सुन्नत अतफाल, আচ্ছা सुन्नत है कि लड़कों पर भी সালাম करे। সুন্নত যে ছোট বাচ্চাদেরকে কি সালাম দিবে। इस জি वास्ते के हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब लड़कों पर गुजरे तो उन पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने গুজারতে सलाम किया है। গুজারতে জি গুজরে না গুজারতে গুজারতে। কোনটা? আমার এখানে তো গুজারে আছে সেজন্য আর কি। ও আপনার এখানে গুজারতে আছে? আমার এখানে গুজারতে আছে। আচ্ছা ঠিক আছে পাতা है। আচ্ছা, তো উন পর আপনে এখানে তো গুজারতে রাসূল আছে তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে বাচ্চাদের পাশ দিয়ে যেতেন, আগমন করতে, তখন रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तादर के की दितेन, सलाम दितेन। ये हदीस बुखारी और मुस्लिम शरीफ में मौजूद है। ये हदीस बुखारी शरीफ এবং মুসলিম শরীফের মধ্যে বিদ্যমান রয়েছে। জি सुन्नत रुखसत, জি जब लोगों से रुखसत हो तो भी उन पर सलाम करो। रुखसत মানে হচ্ছে এখানে বাইর হবা মানে ওর থেকে বিদায় নেওয়া। আচ্ছা বিদায় নেওয়া, বিদায় জি নেওয়া। যখন মানুষ কারো কাছ থেকে বিদায় নেয় তো তখন তো বি উন पर সালাম করো, তখন তাদের কি সালাম দাও, সালাম করো বা সালাম দাও। হুম, सुन्नत मुसाफा, सुन्नत है कि मिलने के वक्त सलाह मुसलमान भाई से मुसाफा करे, मर्द मर्द से और औरत औरत से मुसाफा करे तब জায়েজ है। বলতেছেন সুন্নত মানুষের সাথে দেখা হওয়ার পর মুসলমান ভাইদের সাথে মুসাফা করো, ছেলে ছেলেদের সাথে, পুরুষ পুরুষদের সাথে, মেয়ে মেয়েদের সাথে, তাহলে এটা আবার তখন মনে এটা রাখবেন জায়েজ হবে। মনে लेकिन রাখবেন ভুলে যাবেন না আবার। लेकिन अगर औरत मर्द से मुसाफा करे तो ये জায়েজ नहीं है। কিন্তু যদি মেয়েরা পুরুষদের সাথে মুসাফা করে তাহলে এটা জায়েজ হবে না। এটা খেয়াল রাখেন আপনি, আবার চিটাগাং এরকম কাহিনী বেশি ঘটে। ও আচ্ছা, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আপনি কি করে চললেন? যে করে সেই আগে জানে নাকি? পাহাড়ি এলাকা তো মসজিদ থেকে বাইরে হয়ে মনে কর পিস না সাহেব না বাইরে হচ্ছে বাবা বাবা না, আপনি বলে। তো আপনি না করলে আপনি জানলেন কিভাবে? আমি তো বুঝি না। আমি ঠিক ওই যে আছে ইয়েতে রাঙামাটিতে গেছিলাম না, ইয়েতে কি বলে ওই কক্সবাজারে, আমরা বান্দরবনে আমরা সফরে গেছিলাম না 40 দিনের চিল্লাই, জানি আর কি। না তা আপনি তাইলে তো এখানে একটা কোনো কাজ ঘটাইছেন, সমস্যা কি? আপনি না না হলে আমি তো আপনি ঘটাই নাই, দেখেছি আর কি যে মসজিদের ইমাম সাহেব থেকে পিস সাহেব বাবা 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 তুমি মেয়েদের কি আচ্ছা। লড়কিদের सुन्नत দেখো मजलिस, থাকো। मजलिस जब किसी मजलिस में पहुंचो तो जिस जगह तुम्हें मौके और जगह मिले बैठ जाओ। বলতেছেন যখন কোনো মজলিসে পৌঁছো যাও তখন যেই জায়গা সম্ভব, যেই জায়গার মধ্যে বসা সম্ভব ওই জায়গার মধ্যে, যে জায়গা পাও সেই জায়গার মধ্যে বসে যাও। ये मकरू ये मकरू है कि दूसरों को उठाकर तुम वहां बैठ जाओ। এটা মাকরু যে অন্যজনকে উঠিয়ে তুমি সেখানে বসা, তো ওই সেখানে বসা, অন্যজনকে উঠিয়ে সেখানে বসাটা মাকরু। इजाफा, जिस मजलिस में पहुंचो वहां लोग किसी दीनी काम में मशगूल ना हो तो उन्हें সালাম করো। যে মজলিসে তুমি পৌঁছেছো বা গিয়েছো ওখানে মানুষেরা যদি কোনো দীনি কাজের মধ্যে মশগুল না থাকে তাহলে তাদেরকে সালাম দাও। अगर वो तालीम व ताल्लुम जैसे दीनी काम में मशगूल हो तो उन्हें सलाम मत करो। যদি তারা
তালিমাত মানে পাঠদান, মানে বিভিন্ন দিনে কাজের মধ্যে ব্যস্ত আছে, তাহলে তাদেরকে সালাম দিও না। হুম, জি। सुन्नत वसात यानी प्रशस्त करा जाएगा, प्रशस्त करा सुन्नत। जब कोई शख्स आवे और जगह ना हो तो लोगों को चाहिए कि जरा मिलजुल कर बैठ जाए। যখন কোনো মানুষ আসবে মজলিসের মধ্যে, যখন কোনো মানুষ আসবে তখন যদি জায়গা না হয় তাহলে মানুষরা সামান্য মিলে জুলে বসবে। और आने वाले মুমিন के वास्ते वसात করে দে, এবং ইমানদার ব্যক্তির আসার কারণে জায়গা প্রশস্ত করে দিবে। বসার জায়গা করে দেবে। जी। सुन्नत कलाम, जिस जगह सिर्फ 3 आदमी हो तो ये जायज नहीं है कि तीसरे को छोड़कर 2 आदमी आपस में आहिस्ता बात करने लगे। বলতেছেন যেখানে শুধু 3 জন ব্যক্তি আছে সেখানে এটা জায়েজ নয় যে 2 জন ব্যক্তি নিজেদের মধ্যে আস্তে আস্তে মানে কানে কানে যে কথা বলে আস্তে আস্তে কথা বলা, এটা আস্তে আস্তে কথা বলার মধ্যে লিপ্ত হওয়া এটা জায়েজ নয়। তো উসসে আদমি কা দিল রঞ্জিদা হোগা, এটার দ্বারা ওই মানুষের মনের মধ্যে কি পাবে, মনের মধ্যে কষ্ট পাবে। মানে এখানে বলছে তোমরা 3 জন এক জায়গায় আছো, জি জি এখানে জি 3 জন আছো কিন্তু তোমরা 2 জন মিলে ফুসফুস করে কথা বলছো আর একজন চুপচাপ এর সঙ্গে কথা বলছো না, তাহলে ওই তৃতীয় ব্যক্তিটা মনের হ্যাঁ ভেতরে হ্যাঁ কষ্ট পাবে। একটা রাগ সৃষ্টি হবে, দুঃখ লাগবে, গঞ্জিয়াস মানে দুঃখ। तो इसलिए किसी मुसलमान भाई के दिल को रंज दे, अच्छा दिल को रंज देना बुरा है, মানে এজন্য কোন মুসলমান ভাইয়ের দিলে কষ্ট দেওয়া খারাপ কাজ, বুরা है। सुन्नत इजाजत, अनुमति অনুমতি। सुन्नत जी। और मसनून है कि ইজাজত जब অনুমতি किसी সুন্নাত। मकान में दाखिल हो যখন কোনো জায়গায় প্রবেশ করবে তো अव्वल इजाजत लेकर दाखिल करो, तो प्रथमे इजाजत নিয়ে প্রবেশ করো। इजाफा, इजाजत लेने का तरीका ये है कि रोज दरवाजा के बाहर से अस्सलाम वालेकुम कहे, फिर इजाजत मांगे। इजाजत নেওয়ার নিয়ম এটা যে বা পদ্ধতি এটা যে দরজার বাহিরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে इजाजत इजाजत চাইবে আসার। क्या मैं अंदर आ सकता हूँ, আমি কি ভিতরে আসতে পারি? अगर इजाजत मिल गई अच्छी बात, वरना दूसरी तीसरी दफा भी ऐसा करे करके वापस चले आए। যদি ইজাজত পেয়ে যায় তাহলে তো ভালো, আর যদি ইজাজত না পায় তাহলে দ্বিতীয়বার সালাম দিবে, দ্বিতীয়বার সালাম দেওয়ার পর যখন কোনো সাড়া পাবে না তাহলে এরকম 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 করার পরে যখন সাড়া পাবে না তখন ওখান থেকে ওয়াপিস তাড়াতাড়ি চলে আসবে। আমি এরর দিলাম, আপনি আহেন আমার রুমে আহেন। না এখন যাওয়া চাইনি যাবে তো না। আপনি, আমি তো আপনার কাছে আপনার চাইনি, কাছে তো চাই। এরর দিয়ে দিলাম তো, আহেন। আপনি দিলে কি না হবে, আমি তো চাইলে আপনার কাছে চাই নাই। হ্যাঁ আচ্ছা বলেন, নাকি থাকে সুন্নতে নাকি? জি তো থাকো যারা অ্যাক্টিভ তো আছে। জি তাহলে তাহলে কালকে আগামী সপ্তাহে এটা দিয়ে হয়ে আটোয়া বাপটা শেষ করতে হবে, ঠিক আছে? জি, আপনাদের সুন্নতের অল্প অংশ লিখে দিলে আপনারা তারপর থেকে লিখতে পারবেন না, কি বলেন? জি হুজুর, কি লিখবেন? সুন্নতের অল্প অল্প অংশ লিখে দিলাম, এই যে এর থেকে এই পর্যন্ত লিখে দিলাম, এখন এরপর থেকে আপনারা লিখতে পারবেন না বাংলাতে। কি লিখে দেবেন মনে করেন একটা উপমা উঠান। আচ্ছা দেখেন, সুন্নতে কালাম, হ্যাঁ, জিস জায়গা সির্ফ 3 আদমি হো, এখানে লিখে এতটুকু লিখে এই সুন্নতটা পুরো লিখে লিখতে পারবেন না আপনারা? হ্যাঁ এটা লেখা যাবে, বাংলাতে বাংলাতে? লেখা যাবে। জি জি, ও তো ওটা হলে এটা যথেষ্ট। আর যদি আমি আরেকটু ফার্স্ট পরিশ্রম করলে তাহলে তো এটা যদি অনলাইন না হতো তাহলে এটা আরবি উর্দুতে লেখা যেত। উর্দুতেই লিখতাম। হ্যাঁ, জি তো উর্দুতেই লিখতে পারতাম। হুজুর আপনি এরকম করতে পারেন যে সুন্নতে কালাম লেখো বাংলায়, এরকম লিখে হ্যাঁ, দিন। এভাবে লিখবো, সুন্নতে কালাম, সুন্নতে মাজলিস, তারপরে আছে, মানে এভাবে এভাবে উল্লেখ থাকবে, আপনারা লিখে পুরা করতে হবে, জি জি জি, বুঝছেন না? তারপর লিখে দেবেন সুন্নতে সারাফাতের কে কি বলে হাদিয়া দেওয়া। হ্যাঁ, হাদিয়া দিয়েছে জি। না আপনি হাদিয়া এটাকে বলে যেটা নিচ থেকে দেয়, আপনি চাই নিচ্ছেন, এটা হাদিয়া না তো।
তা কি হবে এটা? হ্যাঁ, সওয়াল। সোয়াল। এই তো, এটা আপনি সোয়াল সাইল করছে। হয়ে গেলেন। হ্যাঁ, সাইল কিন্তু নিকৃষ্ট ব্যক্তি। এই না দেওয়ার ভান কত রকমের মাসালা, বুঝুন বুঝুন। কারণ আল্লাহ বলেছেন সাইল ওয়া কিন্তু আম্মা নিকৃষ্ট সাইলা ব্যক্তি। ফালা তানহার, বুঝেন নাই? وأما السائل فلا تنهر। আপনি যদি চান তাহলে আমরা আয়াত অনুযায়ী আপনাকে ফিরিয়ে দিব না, সমস্যা নাই। হ্যাঁ, দিয়েন তার দিয়েন। তার মানে এখানে ধমক দিও না, এটা বলছে নিকৃষ্ট ব্যক্তি অন্য হাতে আছে। মানে যে প্রয়োজন না ছাড়াই চায়, নিজের জন্য চায়, সে হচ্ছে কি সকল নিকৃষ্ট ব্যক্তি। এটা অন্য আয়াতে হাদিসে আছে। আর আমার সাইলা ফেলা তানহারে এটা অর্থ যে আপনাকে ধমক দেওয়া যাবে না বা তাড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এই অবস্থা তো আল্লাহ আপনাকেও ফেলবে, এই জন্য। যে তার মধ্যে এতে মিসকিন হচ্ছে তো। أما بنعمة ربك فحدث। এটা তো আচ্ছা, নিয়ামতের আলোচনা করার জন্য। তা আমি তো ভাই আমু এতিম, বাপ মা নাই, অতএব পাঠাই দেবেন। এখানে এতিম না তো, এখানে বলতেছেন নিয়ামতের আলোচনা করার জন্য। হ্যাঁ, না এতিমের শর্ত এখানে আল্লাহ রসুলকে কয়েছে না যে আপনি আর এখন এতিম আপনি মিসকিন আপনার দরজায় আসলে ধমক দিবেন এতিম না। নাই তো, এখন আপনি এতিম নাই, আপনি তো এতিম অনেক আগে ছিলেন, এখন এতিম নাই, আর এতিম হচ্ছে 12 বছরের মধ্যে, তা আপনি বালেক হয়ে গেছেন। আমি এটা মিসকিন তো। এতিমের শর্ত থাকে নাবালক থাকলে, বালক হলে সে এতিম। আমি মিসকিন না, মিসকিন তো। হ্যাঁ, মিসকিন হতে পারে, কিন্তু মিসকিনেরও শর্ত আছে। আপনার থাকার জায়গা, খাওয়া একদিন আছে, একদিনের বেশি থাকলে আপনাকেও দেওয়া যাবে না। বুঝলো না, এই রাতে যে খানা দিয়েছিল না, এই খানা খেয়ে দিয়ে সব বাটি হাল খালি, কিচ্ছু নাই। না, আপনার জন্য তো ব্যবস্থা আছে আগামীকালের। হ্যাঁ, ব্যবস্থা আছে, উপার্জন না হলেও আপনাকে দিয়ে যাবে, তাহলে আপনি নিতে পারবেন না। ওটা আসলে তো নাও তো আসতে পারে, নাই হুজুর কিচ্ছু নাই, শুধু পানি আছে আর কিচ্ছু নাই, মুড়ি না, বিস্কুটও এটা নাই। বলিয়েন না, কিন্তু এটা মিথ্যা হবে। আপনি এটা বললে তো মিথ্যা হবে। না সত্যি, আচ্ছা, আমার রুমে এখন শুধুমাত্র পানিটাই আছে খাওয়ার মতন, আপনার রুমে বাকি থাকা খাওয়ার তো মতন সত্য না, কিচ্ছু আপনার নেই। ব্যাংকে থাকতে পারে, সমস্যা কি? ব্যাংকে আছে তো, ব্যাংকে আছে মনে করে। তো পকেটে আবার 10,000 টাকা আছে। তো এই তো, কত সহজ, কত সুরত, আপনি যেদিক দিয়ে সেদিক দিয়ে আটকে যাবেন। আচ্ছা, ঠিক আছে, মানে বাংলাদেশের মানুষের জন্য মিসকিন শর্ত লাগবে না আমার মনে হয় এই সময়। হ্যাঁ, যদি একবারই অপারগ হয়, ঠিক, কারণ একটা না একটা উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, কামলা খাটলেও সে কামাইতে পারবে। বুঝতে পারছো না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তুমি ভিক্ষা করা থেকে তুমি একটা ইয়া নিয়ে যাও, যে কাঠুরি কিনো, ইয়ে কুড়াল কিনো, কুড়াল কিনে কাঠ কেটে বাগানে বাজারে বিক্রি করে ওটা উপার্জন করো। এর থেকে আবার কি করো, তুমি সৎকা করো, মানে তার উপরও কি ছাড় নাই, যে ওই যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে একটা কামাই করবে, যে গোটাই কামাইটা কি করে খেয়ে নিবে, এটা তো হবে না। তারপরেও তার থেকে কি করতে চাইছেন, সৎকা করাইতে চাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, করতে সেই বলছে, সেই হাদিয়া দিতে বলছে। হ্যাঁ, তাহলে সেই মেজদাক হিসেবে কিন্তু কেউ কি করে না, বাংলাদেশের মিসকিন বলতে কেউ থাকবে না, থাকতে পারে। তাহলে সেই সুরতে হুজুর আমি তো আলী রাজা ভাইয়ের কাছে আপনার কাছে চাইতে পারি, পেতে পারি না না, কিছু। এটা হাদিয়া বলে নাই তো ভাই, আপনি বুঝেন না, হাদিয়া কেন বলেন? হাদিয়া না তো, এটা সৎকার করার বলা হয়েছে। আর মিসকিনের কথা এই এই গত বছরের আম পুরো আপনি একা খাইছেন, আমাদেরকে দেন নাই, রাজশাহীর আম। নাই, আপনি কি চাইছেন? চাননি তো। আচ্ছা, আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, যদি একজনে খান দেখেন কোন। আচ্ছা, তারপরে বড় হুজুরের ছোট ভাইয়ের অলিমা সব আপনারা একা একা খাইছেন, আমাদেরকে দাওয়াত দেন না। এগুলো সব আচ্ছা, মনে রাখছি। আচ্ছা, ওরা বড় হুজুর চালে আমার। ওই যেদিন মাদ্রাসা আল্লাহ নিয়ে যাবে, ওই দিন সব উসুল করবে এক ধার দিয়ে, একদম সব রকম খাওয়াবেন। আচ্ছা, ঠিক আছে, আজকে হাসি মজাক তবে আগে করা সব। অগ্রিম দাওয়াত দিলাম হুজুর, যদি মুমতাজ পেয়ে যায় জি, জি, আপনাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষকদের জন্য আমার তরফ হইতে মিষ্টি দাওয়াত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।